হ্যালো কিউরিয়াস মাইন্ডস, আজ আপনাদের নিয়ে যাব ঢাকার হৃদয়ে সংসদ ভবনের পাশে অবস্থিত একটি জায়গায় যেখানে ইতিহাস, প্রকৃতি আর শান্তি একসাথে মিশে মিশে আছে। হ্যাঁ, আমি বলছি চন্দ্রিমা উদ্যানের কথা। ভাবুন তো, শহরের কোলাহলের ভেতরই এক বিশাল সবুজ প্রান্তর, মাঝখানে লেক, চারপাশে গাছের সারি আর খোলা আকাশ। ঢাকার মতো ব্যস্ত শহরে যেখানে শান্তির পরশ পাওয়া অনেক কঠিন, সেখানে চন্দ্রিমা উদ্যান যেন এক টুকরো প্রশান্তির জায়গা। কিন্তু শুধু প্রকৃতিই নয়, এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও। চন্দ্রিমা উদ্যান নামকরণের পেছনে ভিন্ন ভিন্ন গল্প প্রচলিত। কেউ বলেন এখানে একসময় চন্দ্রিমা নামের এক ব্যক্তির বাড়ি ছিল। আবার কারো মতে উদ্যানে থাকা ক্রিসেন্ট লেকের অর্ধচন্দ্রাকৃতির সাথে মিলিয়ে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এর নামকরণ করেন। 1981 সালের আগে এই পুরো এলাকা ছিল চাষাবাদ আর গবাদি পশুর খামারের জন্য ব্যবহৃত জমি। কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 1981 সালে এখানে সমাহিত করার পর এলাকাটিকে গড়ে তোলা হয় একটি উদ্যান হিসাবে। এরপর থেকে এই স্থানটি শুধু একটি পার্ক নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মৃতিচিহ্নও বটে। চন্দ্রিমা উদ্যান প্রায় 74 একর জায়গা জুড়ে বিস্তৃত। এর ভেতরে আপনি একসাথে পাবেন ইতিহাস, স্থাপত্য আর প্রকৃতির সমাহার। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স। সাদা মার্বেল দিয়ে নির্মিত এই সমাধি কমপ্লেক্স স্থাপত্য শৈলীতে মার্জিত ও গম্ভীর, যা পুরো উদ্যানে এক ধরনের গম্ভীরতা যোগ করেছে। এর পাশেই আছে একটি সুন্দর মসজিদ এবং একটি মেমোরিয়াল হল, যা দর্শকদের কাছে উদ্যানকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে। কিন্তু প্রকৃত সৌন্দর্যের আসল আকর্ষণ হলো ক্রিসেন্ট লেক। অর্ধচন্দ্রাকৃতির এই লেক উদ্যানে এক ভিন্ন আবহ তৈরি করে। লেকের মাঝ দিয়ে টানা ঝুলন্ত সেতুটি দর্শনার্থীদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। সেতুর উপর দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন লেকের জলে আকাশের প্রতিফলন, চারপাশে গাছপালা আর দূরে সংসদ ভবনের মনোরম দৃশ্য। সন্ধ্যার পর লেকের ধারে আলো জ্বলে উঠলে জায়গাটির সৌন্দর্য যেন আরো বেড়ে ওঠে। এছাড়া উদ্যানে রয়েছে ফোয়ারা, ক্যান্টিন এবং খোলা প্রান্তর, যেখানে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে সময় কাটানো যায়। শিশুদের খেলাধুলার জন্য এটি একটি জনপ্রিয় জায়গা। সাধারণ ছুটির দিন থেকে শুরু করে জাতীয় দিবস বা বিশেষ অনুষ্ঠান, প্রতিদিনই চন্দ্রিমা উদ্যানে মানুষের ভিড় লেগেই থাকে। চন্দ্রিমা উদ্যান তাই শুধু একটি পার্ক নয়, এটি ঢাকার কোলাহল থেকে একটু শান্তির আশ্রয়, আবার ইতিহাসেরও এক নীরব সাক্ষী। আপনারা কি কখনো এখানে গিয়েছেন? চন্দ্রিমা উদ্যানে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল তা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কিউরিয়াস বেঙ্গলি। আবারও ফিরে আসবো ইতিহাস আর ভ্রমণের নতুন গল্প নিয়ে। টিল দেন, স্টে কিউরিয়াস উইথ কিউরিয়াস বেঙ্গলি।